চলে এসেছি আজকে আরেকটা তোমাদের সাজেশনের ভিডিও নিয়ে। আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের এই সেকেন্ড সামেটিভে যেটা সেকেন্ড অধ্যায় অর্থাৎ জননা বংশগতির যা সাজেশনগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিয়েছিলাম। তোমরা যদি দেখে না থাকো তাহলে তোমরা অবশ্যই এই আই বাটনে ক্লিক করে যে আমাদের ক্লাসটা হয়েছিল সেটা অবশ্যই দেখে নিও। আর আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের যেটা থার্ড অধ্যায় অর্থাৎ যেটা আমাদের বংশগতি এবং কিছু সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারে যে সমস্ত 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমি তোমাদের কৌস্তব স্যার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন সাজেশন। দেখা যাক আমাদের যে 2 নম্বরের কোশ্চেনগুলো আমাদের কোনটা কোনটা থাকতে পারে। আমাদের 2 নম্বরের কোশ্চেন যদি যাওয়া যায় তাহলে প্রথম কোশ্চেনটা দেখে রাখি আমরা যে সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগ বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। এখন এই কোশ্চেনটার সিম্পল অ্যান্সার হচ্ছে যে আমাকে জেনেটিক কাউন্সিলিংটা করে রাখতে হবে। আমাদের যে জেনেটিক কাউন্সিলিং রয়েছে তারই এটা অ্যান্সার। ওকে, জেনেটিক কাউন্সিলিং এটাকে ভালো করে দেখে রাখবো, কারণ জেনেটিক কাউন্সিলিং আমাদের 3 নম্বরের কোশ্চেনও দেয় আবার 2 নম্বরের কোশ্চেনও দিতে পারে। এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পুরুষদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় কেন? এখন পুরুষদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত এই জন্যই হয় কারণ পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম আছে, এটা আমরা জানি। আর মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম আছে, ফলে মহিলারা বাহক হতে পারে। আবার কিন্তু যদি আমরা পুরুষের ক্ষেত্রে দেখি, পুরুষের ক্ষেত্রে কিন্তু পুরুষ বাহক হবে না, পুরুষ কিন্তু হয় রোগগ্রস্ত হবে না হলে স্বাভাবিক হবে। তো সেই কারণে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম রয়েছে সেই কারণে আমরা পুরুষদের বলবো কি পুরুষদের ক্ষেত্রে বেশি এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, যেটা একদম না করলেই নয়, সেটা হচ্ছে সকল টেস্ট কোর্স ব্যাক কোর্স কিন্তু সকল ব্যাক কোর্স টেস্ট কোর্স নয়। শিক্ষকদের এবং বাকি তোমাদের যে কোনো স্কুলের টিচারদের একটা ফেভারিট কোশ্চেন হচ্ছে এইটা, সকল টেস্ট কোর্স ব্যাক কোর্স কিন্তু সকল ব্যাক কোর্স টেস্ট কোর্স নয়। এই যে জিনিসটা এটা আমরা আমাদের আগে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে তোমরা ইউটিউবে দেখতে পারো, সেখানে আমাদের যে জননা বংশগতির যে চ্যাপ্টারগুলো আমরা কোশ্চেনগুলো রিভাইজ করেছিলাম সেখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে আমরা জানি যে ব্যাকক্রস কথার অর্থ কি, যে ধরো ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, এখান থেকে যে সন্তানটা হবে সেটা হবে ক্যাপিটাল টি স্মল টি। এবার এই হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে যদি আমরা হোমোজাইগাস প্রকট বা হোমোজাইগাস প্রচ্ছন্ন কোনো জীবের সংকরায়ন করি তাকে বলা হচ্ছে কি আমাদের ব্যাকক্রস। এবার শুধুমাত্র যদি আমরা এইটা কথা ভাবি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রী, তাহলে এইটুকুটাকে আমরা বলবো কি টেস্ট ক্রস। তা দেখতে পাচ্ছি আমরা টেস্ট ক্রস কিন্তু ওয়ান টাইপ অফ ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, কারণ ব্যাক ক্রসের মধ্যে আরো একটা রয়েছে এইটা, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পুরুষরা হেটেরোগ্যামেটিক মেল ব্যাখ্যা করো, পুরুষরা যে হেটেরোগ্যামেটিক মেল সেটা ব্যাখ্যা করো। এখন হেটেরোগ্যামেটিক কথা অর্থ হচ্ছে যার ভিন্ন ভিন্ন গ্যামেট তৈরি হবে। পুরুষদের ক্ষেত্রে আমরা জানি যে পুরুষদের ক্ষেত্রে যে শুক্রাণু তৈরি হয়, একটা শুক্রাণু এক্স ক্রোমোজোম বহন করে আর একটা শুক্রাণু ওয়াই ক্রোমোজোম বহন করে। কারণ পুরুষদের ক্ষেত্রে যে অ্যালোজোম রয়েছে সেগুলো এক্স আর ওয়াই এই দুটো রয়েছে। মহিলাদের ক্ষেত্রে তো সেম টাইপের এক্স এক্স থাকে, ফলে তারা হয়ে যাচ্ছে আমাদের হোমোগ্যামেটিক, পুরুষ হয়ে যাচ্ছে আমাদের হেটেরোগ্যামেটিক। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। সিম্পল অর্থে তোমাকে অসম্পূর্ণ প্রকটতাটাই ব্যাখ্যা করতে হবে। সেই লাল ফুল হবে, লাল সাদা থেকে গোলাপি হবে, তারপর 1:2:1 হবে, সেটা তোমাকে দেখাতে হবে। এখান থেকে আরো একটা কোশ্চেন তোমাদের ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত 1:2:1 হয়, এটা প্রমাণ করো চেকার বোর্ডের সাহায্যে। তো সেই সেম অ্যান্সার হবে। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির অস্থির বিকৃতি ও প্লীহা যকৃতের অতিবৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। এখন অস্থির বিকৃতি হওয়ার কারণ হচ্ছে কি, কারণ অস্থি পর্যন্ত বিভিন্ন যেহেতু আমাদের হিমোগ্লোবিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, ফলে অস্থি পর্যন্ত যে ক্যালসিয়াম বয়ে নিয়ে যাবে সেটা ঠিক করে হচ্ছে না, ফলে অস্থি বিকৃত হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে যকৃত প্লীহার অতিবৃদ্ধির কারণ কি, কারণ লোহা জমতে আছে, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, বারবার রক্ত দেওয়ার জন্য দেহের মধ্যে লোহা জমতে আছে, ফলে যকৃতার আমাদের প্লীহার আকার বড় হতে আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন কি করতে হবে আমাদেরকে, উদাহরণ সহ বক্তব্য দুটিকে প্রতিষ্ঠা করো। কোন ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকে, কোন ফিনোটাইপের একটি মাত্র জিনোটাইপ থাকে। সাপোজ আমরা ধরলাম যে কোন ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকে, ধরো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, দুজনের দুজনের ক্ষেত্রেই ক্যাপিটাল আর স্মল আর, দুজনের ক্ষেত্রেই এরা হচ্ছে কিন্তু হলুদ গোল, এরা হচ্ছে
হলুদ আর গোল। তা বুঝতে পারছো যে একাধিক জিনোটাইপের কিন্তু একটা ফিনোটাইপ হতে পারে, মানে একটা ফিনোটাইপের একাধিক জিনোটাইপ হতে পারে, একের বেশি দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, কোন ফিনোটাইপের একটি মাত্র জিনোটাইপ থাকে। এখন যদি বলা হয় স্মল ওয়াই স্মল আর, এটা কিন্তু হচ্ছে কার জন্য? সবুজ কিঞ্চিত। সবুজ কিঞ্চিত কিন্তু আর কোনোভাবে কিন্তু দেখানো পসিবল না। ফলে হয়ে গেল কি, একটা ফিনোটাইপে নির্দিষ্ট একটা জিনোটাইপ আছে। তা হয়ে গেল প্রমাণ আমাদের। মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ ও ফুল সংক্রান্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাথে দেখাও। তো তোমাকে যদি বীজের কথা বলা হয় গোলাকার বীজ, কুঞ্চিত বীজ। যদি ফুল বলা হচ্ছে বেগুনি ফুল আর হচ্ছে সাদা ফুল। বেগুনি হচ্ছে প্রকট, সাদা হচ্ছে প্রচ্ছন্ন। গোলাকার বীজ হচ্ছে প্রকট, কুঞ্চিত বীজ হচ্ছে প্রচ্ছন্ন। এটা তোমাকে ছোট করে বানিয়ে দিতে হবে। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়। এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। এখন থ্যালাসেমিয়াতে যেহেতু আমাদের রক্তাল্পতা দেখা যাচ্ছে, পেশেন্টকে বারবার রক্ত দিতে হচ্ছে। আর বারবার রক্ত দেওয়ার জন্য কি হচ্ছে, দেহের মধ্যে লোহা বাড়ছে। লোহা যখন বাড়ছে তার কারণে কি হচ্ছে, আমাদের রক্ত কালো মূত্র নির্গত হয়। প্লাস হচ্ছে আমাদের দেহের মধ্যে যকৃৎ এবং প্লীহা রয়েছে তার আকার বড় হতে থাকে। সেই সমস্ত লক্ষণ আমাদের লিখতে হবে। সাদা ও বেগুনি মটর ফুল নিয়ে এক সংকর ক্রস করতে গিয়ে মেন্ডেল F2 জমিতে 120টি ফুলযুক্ত মটর গাছ পেলেন। এর মধ্যে F2 জমিতে কতগুলো বেগুনি হবে আর এর মধ্যে কতগুলো হেটেরোজাইগাস বেগুনি ফুলযুক্ত গাছ হওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, তো তোমাকে বলেছে F2 জমিতে বলেছে 120টা। এবার 120টার মধ্যে আমরা জানি চেকার বোর্ড করলে একটা বেরাচ্ছে আমাদের বিশুদ্ধ বেগুনি, ক্যাপিটাল বি হচ্ছে, একটা হচ্ছে বিশুদ্ধ বেগুনি, একটা হচ্ছে দুটো হচ্ছে শঙ্কর বেগুনি, আর একটা হচ্ছে আমাদের বিশুদ্ধ সাদা। তো এখানে তোমাকে বলেছে যে এইগুলোর মধ্যে কতগুলো বেগুনি গাছ হবে। তো বেগুনি গাছ মনে আমার 3টা হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু আমার জাস্ট বেগুনি বলা হয়েছে তাহলে 75%, মানে 1/3, 75% মনে হচ্ছে 1/3। তাহলে 1/3 সঙ্গে তুমি গুণ করে দাও 120কে। তো 40টা হয়ে গেল আমাদের বেগুনি ফুল। আর যদি তোমাকে বলা হচ্ছে যে শঙ্কর, মানে তোমাকে এখানে বলেছে কি হেটেরোজাইগাস বেগুনি কটা আছে আমাদের? 50%, মানে 1/2। 1/2 মানে 120 সঙ্গে গুণ করে দাও, তাহলে 60টা রয়েছে। ব্যাস হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে 60। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল এই কোশ্চেনটা, এই ম্যাথটার। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন? কারণ আমরা জানি মেন্ডেলের প্রকটতা সূত্র অনুযায়ী হেটেরোজাইগাস অবস্থায় সর্বদা আমাদের প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারবে না। ফলে আমাকে যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে প্রকাশিত করতে হয় তাহলে দুটো প্রচ্ছন্ন অ্যালিলকে একসাথে আসতে হবে, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় আসতে হবে। সাপোজ স্মল টি। এখন যদি স্মল টি না হয় ক্যাপিটাল টি স্মল টি হয়, তাহলে ক্যাপিটাল টি বৈশিষ্ট্য প্রকাশিত হবে, অর্থাৎ গাছটা লম্বা হয়ে যাবে। কিন্তু গাছকে যদি বেটে করতে হয়, বিশুদ্ধ বেটে করতে হয়, তাহলে আমাকে স্মল টি আনতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। মেন্ডেলের সাফল্যের কারণ কি? এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এবারের জন্য। মেন্ডেলের সাফল্যের কারণ আমরা অনেকগুলো দেখে নিয়েছি, যে মেন্ডেল এক আর দুজনের বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে ইউজ করেছিলেন। মেন্ডেল লিঙ্কেজের সম্মুখীন হননি। মেন্ডেল স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান ইউজ করেছিলেন। এরকম করে তোমাদের বইতে আছে, দেখে নেবে একবার। আচ্ছা, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় মুখ্য, একটি ক্রসের সাহায্যে দেখাও। তো পিতার ক্রসের সাহায্যে দেখানো মনে হচ্ছে তোমাকে এইভাবে দেখাতে হবে। ধরো পিতা হয়ে গেল আর এটা হয়ে গেল মাতা, এটা হয়ে গেল মাতা। পিতা হয়ে গেল XY, মাতা হয়ে গেল XX। তো এখান থেকে যদি আলাদা করা হয় XY আর হচ্ছে XX। এবার তোমাকে চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে, এটা ক্রসের সাহায্যে, ক্রস বলেছে, তোমাকে চেকার বোর্ড বলেনি। তাহলে জাস্ট এরকম দেখিয়ে দিতে পারো XX, এটা হলে XY। তো দেখতে পাচ্ছি এখানে যেটা, যে মহিলা তার কাছে শুধু একই রকমের গ্যামেট রয়েছে, X গ্যামেট। আর কিন্তু যে পুরুষ তার কাছে X আছে, Y আছে। তাহলে আসল খেলটা কোথায় হচ্ছে? এইখানে হচ্ছে, এই Y ক্রোমোজোমটা বেশি হেল্প করছে। তাহলে পিতার ভূমিকাটি আসল হয়ে গেল। এইটা তোমাকে দেখতে পাবে 2 নম্বরের মতো। অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের বংশগতি সূত্রের একটি ব্যতিক্রম, উক্তির যথার্থতা বিচার করো। তো যথার্থতা বিচার করার জন্য তোমাকে লাস্টে কিন্তু ফিনোটাইপ 1:2:1, জিনোটাইপ 1:2:1 এটা লিখতেই হবে। আর বলতে হবে যে মেন্ডেলের যে গতানুগতিক এক সংকর জনন, যেখানে আমাদের ফিনোটাইপের অনুপাত 3:1 হয়, সেটা এখানে আসছে না। ব্যাস, দিলে হয়ে গেল তোমার প্রমাণ। অতএব দিয়ে কিন্তু অবশ্যই লিখবে, জাস্ট অসম্পূর্ণ প্রকটতা লিখে রেখে দেবে না, তাহলে কিন্তু তোমাকে নাম্বার কেটে দিতে পারে। আচ্ছা, ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলা হচ্ছে? তো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য যখন দৌহিত্র থেকে, মানে মাতামহ থেকে মাতার দেহ হয়ে দৌহিত্র অর্থাৎ নাতির দেহেতে আসছে,
তাকে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এরা হচ্ছে আমাদের ক্রিস ক্রস উত্তরাধিকারের আন্ডারে পড়ছে। ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় উৎপন্ন হলুদ গোলাকার বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছগুলির সম্ভাব্য জিনোটাইপ লেখো। হলুদ গোলাকার বলেছে, তাহলে হলুদ গোলাকারের জন্য কি কি থাকতে পারে? হলুদ আর হচ্ছে গোলাকার, মানে এখানে প্রকট বৈশিষ্ট্য থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে কি কি আসতে পারে? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে 4 রকমের হয়ে গেল অ্যান্সার তোমাদের। ফিনোটাইপ হলো জিনোটাইপের ফলাফল, উদাহরণ সহ সহযোগে লেখো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে লাল গোলাকার, মানে সরি, হলুদ গোলাকার যে ফিনোটাইপটা, সেটার জন্য দায়ী হচ্ছে কি এগুলো হচ্ছে কি আমাদের জিনোটাইপ। জিনোটাইপ কথা অর্থ হচ্ছে জিনের কম্বিনেশন। এখন যদি আমরা ক্যাপিটাল টি স্মল টি করি তাহলে হবে কি লম্বা, কিন্তু আমি যদি করে দিই স্মল টি তাহলে সে হয়ে যাবে বেটে। তাহলে এটি হচ্ছে প্রমাণ যে জিনোটাইপটা যেই চেঞ্জ হয়ে গেল, ফিনোটাইপও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। তাই এই কোশ্চেনটা তোমরা করে রাখবে। আচ্ছা, জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক কি? এখন এক হোমোলোগাস ক্রোমোজোমে আমরা জানি যে বাবার কাছ থেকে আর মায়ের কাছ থেকে দুটো হোমোলোগাস ক্রোমোজোম আসে। তো হোমোলোগাস ক্রোমোজোমে একটা নির্দিষ্ট স্থানে অবস্থানকারী একই জিনের দুটো রূপকে বলা হচ্ছে অ্যালিল। তো তোমাকে এটাই বলতে হবে, একটা ছবি দিয়ে বলে দিতে হবে যে ধরলাম যে উচ্চতার জন্য দুটো ভিন্ন জিন রয়েছে। উচ্চতার জন্য জিন হচ্ছে টি, কিন্তু তার মধ্যে দুটো ভ্যারাইটি রয়েছে, লম্বার জন্য ক্যাপিটাল টি, বেটের জন্য স্মল টি। তাহলে এখানে দেখতে পাচ্ছি একই জিনের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য একই জিনের দুটো রূপভেদ রয়েছে, একটা ক্যাপিটাল একটা স্মল, অর্থাৎ একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তাহলে এটি হচ্ছে সম্পর্ক। মানুষের ক্ষেত্রে দৃশ্যমান প্রকরণের দুটো উদাহরণ দাও। তো দৃশ্যমান প্রকরণ তুমি কোঁকড়ানো চুল করতে পারো, তারপর হচ্ছে রোলার জিপ করতে পারো, কানের যুক্তলতি মুক্তলতি এলো করতে পারো। দুটো সংকরলম্বা মটর গাছের মধ্যে সংকরণের ঘটনার ফলে কত শতাংশ সংকরলম্বা মটর গাছ পাওয়া যাবে তার চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অর্থাৎ তোমাকে যেটা এক সংখ্য জনন ওটাকে দেখাতে হবে। যদি সংকরলম্বা বলা হয়েছে তাহলে সংকরলম্বার সঙ্গে আমরা ক্রস করেই ফেলি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এখানে পুরুষ মহিলা করে দিলাম। ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। বুঝতে পারছি এখানে দুটো আমাদের রয়েছে, অর্থাৎ 50%। 50% সংকর লম্বা, 50% সংকর লম্বা, এটা আমরা করে রাখবো। 3 নম্বর, এবার যদি চলে আসি ম্যাথস এর কোশ্চেন গুলোতে, আমরা জানি যে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ম্যাথস গুলো রয়েছে, বিভিন্ন অনুপাত পার্সেন্টেজের কোশ্চেন থাকে। আচ্ছা, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলার সঙ্গে একজন বর্ণান্ধ পুরুষকে বিয়ে করা হলে তাদের একটি কন্যা সন্তান হলো। কন্যা সন্তানে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? তাহলে বলেছে কি, তোমাকে বলেছে বর্ণান্ধ রোগের বাহক মহিলার সঙ্গে, বাহক মহিলা তাহলে সি প্লাস এক্স সি, তার সঙ্গে একটা বর্ণান্ধ পুরুষ বলেছে, তো স্মল সি ওয়াই, বর্ণান্ধ পুরুষ বলা হয়েছে। তাহলে এখানে যদি চেকার বোর্ড করে ফেলি আমরা, তাহলে এক্স সি ওয়াই, এক্স সি প্লাস এক্স সি, তাহলে এক্স সি প্লাস এক্স সি, এক্স সি প্লাস ওয়াই, এক্স সি এক্স সি এক্স সি ওয়াই, এদিকে হয়ে গেল পুরুষ, এদিকে হয়ে গেল স্ত্রী। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটাই মাত্র কন্যা যার রোগ আছে, যার রোগ আছে, তাহলে 50% চান্স হবে। তাহলে কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, 50% চান্স হয়ে যাবে। ঠিক আছে, 50% চান্স হয়ে যাবে। একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিয়ে করেছে, বর্ণান্ধ স্বাভাবিককে বিয়ে করেছে। প্রথম অপত্য বংশে তাদের পুত্রদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। তাহলে একটা বর্ণান্ধ মহিলা কি বলেছে, একটা বর্ণান্ধ মহিলার সঙ্গে একটা স্বাভাবিক পুরুষ, তাহলে এক্স সি প্লাস ওয়াই, চেকার বোর্ড করে ফেললে এক্স সি প্লাস ওয়াই, এখানে পুরুষ আর স্ত্রী, আর এক্স সি এক্স সি, এখানে বলেছে পুত্রদের মনে বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা। তো পুত্রদের বাবু আমার 100%ই বর্ণান্ধ হবে, কারণ মা যেখানে আমাদের বর্ণান্ধ বলে দিয়েছে সেখানে পুত্র দেখো 100% বর্ণান্ধ। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, 100% বর্ণান্ধ হয়ে যাবে। ওকে, 100% বর্ণান্ধ হয়ে যাবে। তাহলে এটা একটা ম্যাথের কোশ্চেন হয়ে গেল, এটা একটা ম্যাথের কোশ্চেন হয়ে গেল, আর এটা একটা ম্যাথের কোশ্চেন হয়ে গেল। তারপর বলেছে একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলো, পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে হিমোফিলিয়া বাহক মহিলা বলা হয়েছে, তাহলে এই হিমোফিলিয়া
বাহক মহিলা, তার সঙ্গে বলা হয়েছে একজন স্বাভাবিক পুরুষ বলা হয়েছে। তাহলে স্বাভাবিক পুরুষ হচ্ছে এইটা, তাই এইটা যেমন ছিল সেটাই করে দিতে হবে আমাদের। করে ফেলি, এখানে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এখানে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এখানে পুরুষ করে দেবো, এখানে স্ত্রী করে দেবো, এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ এক্স স্মল এইচ ওয়াই। তাহলে কন্যাদের মধ্যে দেখতে পাচ্ছি কন্যাদের মধ্যে কেউই আমার বর্ণান্ধ হবে না, মানে হিমোফিলিক হবে না। তাহলে কন্যা হচ্ছে 0%। কন্যা বাহক হতে পারে, দেখতে পাচ্ছ কন্যা কিন্তু বাহক হতে পারে, কিন্তু কন্যা কখনো রোগগ্রস্ত হবে না। তো 0% রোগগ্রস্ত। আর পুত্র এখানে 50% পুত্র, 50% পুত্র হচ্ছে রোগগ্রস্ত রোগী। ঠিক আছে, এটা আরেকটা আমাদের কোশ্চেন হয়ে গেল। এটা অলরেডি আমরা আমাদের কোশ্চেন ব্যাংকে আলোচনা করার সময় করে ফেলেছি, ইউটিউবে তোমরা দেখে নিতে পারো। বাবা ও মায়ের উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক। এই ক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে? দুজনেই থ্যালাসেমিয়ার জিন বাহক, মানে দুজনেই হচ্ছে আমাদের বাহক, তাহলে 25% অ্যান্সার হবে। আমরা আগেও করেছি এটা। ধরো, আচ্ছা এখানে নাম্বারিং দিয়ে দিই, এটা হচ্ছে 1-এর দাগের কোশ্চেন, এটা হচ্ছে 2-এর দাগের, এটা 3-এর দাগের, এটা হচ্ছে এখানে 4-এর দাগের। তো থ্যালাসেমিয়া বাহক, থ্যালাসেমিয়া বাহক, তো ক্যাপিটাল বি স্মল বি ধরে নিয়েছি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি। দেখতে পাচ্ছি এখানে একমাত্র 25%, এইটা 4 জনের মধ্যে একজন, 25%-এর আমার রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, 25%-এর। ঠিক আছে। আচ্ছা, একটি ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর গাছের সঙ্গে স্মল টি ক্রস করানো হলো। যখনই দেখবে হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন, মানেই এটা হবে টেস্ট ক্রস। আর টেস্ট ক্রস মানেই অ্যান্সার হয়ে যাবে 1:1। তো এটা হচ্ছে একটা হচ্ছে টেস্ট ক্রস, আর টেস্ট ক্রস মানেই আমার অ্যান্সার হয়ে যাবে 1:1। সবসময় এটা লক্ষ্য রাখবে যে হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে আর একটা হোমোজাইগাসে ক্রস করানো হচ্ছে নাকি, হোমোজাইগাস প্রচ্ছন্ন, তাহলে হয়ে যাবে আমাদের টেস্ট ক্রস, আর অ্যান্সার হয়ে যাবে 1:1। যদি এটা দ্বিসংখ্য জনন হতো, যদি এটা দ্বিসংখ্য জনন হতো তাহলে এটা 4টা এক করে দিতে তোমরা। ওকে। আচ্ছা, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি, এর থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হতে পারে? খুব প্রায় কোশ্চেনে জিজ্ঞেস করা হয় আমাদের এমসিকিউতে বাড়িতে। তো দেখো, এখন বলেছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি। তো আমরা লক্ষ্য রাখবো যে এদের মধ্যে কোনটা কোনটা হেটেরোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ মিক্সড অবস্থায় আছে। যেমন দেখো এইটা ক্যাপিটাল স্মল বি, এটা মিক্সড অবস্থা, এটাও একটা মিক্সড অবস্থা। তা কটা আসছে? দুটো মিক্সড অবস্থা। সূত্র হচ্ছে 2n, যেখানে n মানে হচ্ছে কটা মিক্সড অবস্থায় আছে বা কটা হেটেরোজাইগাস অবস্থায় আছে। তাহলে দুটো আছে এখানে, 2 স্কোয়ার করে দাও 4, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 4, এখানে অ্যান্সার হয়ে যাবে 4। ঠিক আছে, ম্যাথগুলো ইজি আছে। আচ্ছা, 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন এখান থেকে কি আসতে পারে? তো সাপোজ দিল যে সমাজ থেকে তোমার জানা জিনগত রোগ দূর করার জন্য, সেই একই কোশ্চেন আমাদের আমাদের যে জেনেটিক কাউন্সেলিং, সেটা এবারে আমাদের 3 নম্বরের মতো লিখতে হবে, সেই একই জেনেটিক কাউন্সিলিং। ওকে। আচ্ছা, একটি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি আর বিশুদ্ধ এবং অমসৃণ লোমযুক্ত, মানে এইটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, তার সঙ্গে আমরা করলাম ক্রস স্মল বি স্মল আর, অর্থাৎ এটা তোমাকে দ্বিসংখ্য জননটা করতে হবে। এটা আমরা এখন করছি না, কারণ অলরেডি তোমাদের করা আছে। তো তোমাকে দ্বিসংখ্য জননের পরীক্ষাটা পুরো দেখতে হবে। আর তার থেকে অনেক সময় জিজ্ঞেস করে নেয় যে তোমাদের এর থেকে কি সিদ্ধান্তে আসতে পারি আমরা। তো যখন এই সিদ্ধান্তের কথা বলবে, সিদ্ধান্ত মানে হচ্ছে সূত্র, ভালো করে মনে রাখবে। সিদ্ধান্ত মানে ফেনোটাইপ জিনোটাইপ নয়, সিদ্ধান্ত মানে হচ্ছে তার থেকে আমরা কি সূত্র পেতে পারি। এটা যেহেতু দ্বিসংখ্য জনন, তাহলে হবে স্বাধীন সঞ্চালনের সূত্র। যদি এক সংখ্য জনন হতো আমাদের পৃথক ভবনের সূত্র। তো এইটা আমাদেরকে লক্ষ্য রেখে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ, মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তার সঙ্গে স্মল ওয়াই স্মল আর। তো এটাও সেই দ্বিসংখ্য জননই চলে আসছে, দ্বিসংখ্য জনন। আর এখান থেকে কি সূত্র আমরা পেতে পারি? স্বাধীন সঞ্চালন। আর সূত্র কিন্তু কখনোই তোমরা বানিয়ে লিখবে না, দুটো সূত্রকে ভালো করে পড়ে যাবে, সূত্রতে কোনো ঘাপলা করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাথে দেখাও। অলরেডি আমরা
দু নম্বরের কোশ্চেনে করেছি, 3 নম্বরের কোশ্চেনও করে রাখবো এটাকে। অসম্পূর্ণ প্রকারতা উদাহরণ সহ দেখাও, 3 নম্বরের মতো করে রাখবো আমরা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারে যতগুলো সাজেশন রয়েছে। আর তোমরা যদি এই যে পিডিএফটা তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে আমাদের বংমিষ্টি অ্যাপ রয়েছে, সেই অ্যাপে গিয়ে তোমরা এই যে পিডিএফটা পেয়ে যাবে। এই পিডিএফটা তোমরা এই বংমিষ্টি অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করার পর দেখবে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে লগ ইন করার পর। তো সেখানে লগ ইন বলছি, সাইন আপ করার পর। তো সাইন আপ করার পর এইটা যখন দেখাবে, তোমরা এইখানে যে ফ্রি কমিউনিটি গ্রুপ রয়েছে ক্লাস 10 এর জন্য, দেখবে একটা কমিউনিটি সেকশন থাকবে। তো সেই কমিউনিটি সেকশনে যে ফ্রি ক্লাস 10 এর গ্রুপটা আছে, সেখানে জয়েন করে গেলে এই সমস্ত পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। তাহলে এই করে আজকে আমাদের যে আমাদের এই বংশগতি এবং সাধারণ জিনগত রোগের যে চ্যাপ্টারে যা যা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেগুলো আলোচনা হয়ে গেল। আর তাহলে আমাদের দেখা হচ্ছে এর পরের যে সাজেশনের ক্লাস, যেখানে আমরা দেখব যে আমাদের অভিব্যক্তি অভিযোজন অর্থাৎ চ্যাপ্টার 4 থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। তো আমি তোমাদের কৌস্তব স্যার, তাহলে আজকে এই বলে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলকে টাটা।